মালিক শ্রমিক ও যৌথ বাহিনীর বৈঠক এবং আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার পরও আশুলিয়া শিল্পাঞ্চলে থামছে না শ্রমিক অসন্তোষ। কয়েকদিনের শ্রমিক অসন্তোষে ৭০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে আরও ২৫টি পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পরে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বিভিন্ন দাবিতে কারখানা ও সড়কে শ্রমিকরা বিক্ষোভ ও অবরোধ করেন। সাভার ও গাজীপুর প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক প্রতিবেদন। আশুলিয়ায় কাজে যোগ দিতে এসে কারখানার গেটে বন্ধের নোটিশ দেখতে পান পোশাক শ্রমিকরা। এতে কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। শ্রমিকরা জানান, বিভিন্ন দাবি নিয়ে টানা কয়েকদিন ধরে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন তারা, কিন্তু মালিক পক্ষ শ্রমিকদের দাবি নিয়ে কয়েক দফায় আলোচনায় বসলেও কোনো সিদ্ধান্ত হয়নি। এতে শ্রমিক বিক্ষোভে কয়েকদিন কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। তারা কাজ করবে না বলে এরকম যখন করছে তখন আমরা ওটারে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লিঙ্কিং এবং ট্রেনিং সেকশনটা বন্ধ রাখছিলাম। পোশাক শিল্পে অস্থিরতা সৃষ্টির অভিযোগে রাতে আশুলিয়া থেকে একজনকে আটক করে যৌথ বাহিনী। অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চলছে সেনা ও বিজিবি টহল। তবে শ্রমিকদের মধ্যে নিজেদের মধ্যে কিছু বিরোধ আছে, ম্যানেজমেন্টের সাথে বিরোধ আছে। সেই প্রেক্ষিতে ৪৫টা ফ্যাক্টরি ১৩ ধারা বন্ধ আছে, আর ২৫টা ফ্যাক্টরিতে সাধারণ ছুটি ঘোষণা করেন। এদিকে গাজীপুরের চক্রবর্তীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। বুধবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি ও শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। মহাসড়ক বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়ে যাত্রী ও জনসাধারণ। আমাদের ছুটির টাকা এবং ফাউন্ডের টাকা আমাদের এটা কোম্পানি নিয়ম অনুযায়ী দিতে হবে। আমাদের মিটিং করে বলছে যে বেসিক ৮ তারিখে বেতন দিব না, ২৫ তারিখে বেতন দিব, কিন্তু আমাদের বেতন ৮ তারিখে লাগবে। এই উদ্ভূত পরিস্থিতিতে গাজীপুরের ৫টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এসএটিভি নিউজ ডেস্ক।